দিলীপ ঘোষকে বাধা দেবার ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার মন্তেশ্বর। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ির সামনেই শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা বাধা দিতেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। ইট লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয় দিলীপ ঘোষের কনভয়ে থাকা গাড়িতে। ভাঙচুর করা হয়েছে সংবাদ মাধ্যমের গাড়িতেও। পাল্টা দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীর মারে একজন আহত হয়েছেন বলে অভিযোগ। দিলীপ ঘোষের অভিযোগ, বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। খবর পেয়ে সেখানে পৌঁছতেই তৃণমূলের লোকজন বিক্ষোভ দেখাতে থাকেন। রাস্তা থেকেই নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। এরপরই দিল্লি নির্বাচন কমিশনের থেকে ফোন করে জেলা শাসকের থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। একজন নির্দল সেও টিএমসি কোনো পার্টি এজেন্ট বস্তু হয় না, তাই সে এখানে যায়নি, বাড়ি এখানে ছিল। আমি এসে আমাদের এজেন্টকে ভেতরে বসিয়ে দিয়ে গেলাম, বললাম এর সিকিউরিটির দায়িত্ব আপনাদের। লোক যেভাবে লাইনে দাঁড়িয়েছেন, ভোট ভালো হচ্ছে, হবেও। আমরা চাই লোক ভোট দিক, কাকে ভোট দেবে তাদের অধিকার আছে। এর আগে দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী। ঘটনাকে কেন্দ্র করে ভোটের সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্ধমানের রাজগঞ্জ বাজারে। এদিকে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডে। রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা।